মাঠের ভেতরে কিংবা বাইরে ক্রিস্টিয়ানো রোনালদো যেন একই রকম। মাঠে নিয়মিত গোল করছেন, সামনে তার 1000 গোলের ড্রিমল্যান্ড। এই মুহূর্তে তার সামনে কেউ নেই, তেমনি মাঠের বাইরের রোনালদো অন্যদের চেয়ে এগিয়ে। খেলাধুলার জগতে এখন তিনিই সবচেয়ে বড় ব্র্যান্ড। এটা শুধু কথার কথাই নয়, পর্তুগিজ ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মার্কেটিং এর গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য। 2025 সালে রোনালদোর ব্র্যান্ডের মূল্য পৌঁছেছে 85 কোটি ইউরোয়। IPAM হিসাব করে জানিয়েছে 2020 সালের পর পর্তুগিজ কিংবদন্তির ব্র্যান্ডের দাম বেড়েছে 325%। অন্য অনেক ক্রীড়াবিদের মতো রোনালদো ব্যবসা বাণিজ্যে বেশ আগ্রহী। হোটেল, লাইফস্টাইল, রেস্তোরাঁ, চুলের ক্লিনিক, জিম ও ফিটনেস এবং ব্যক্তিগত জেট সার্ভিসে এরই মধ্যে সফল ব্যবসায়ী রোনালদো। সম্প্রতি এই পর্তুগিজ ফুটবলার আরও একটি ক্ষেত্রে নিজেকে জড়িয়েছেন, সেটি সিনেমায়। দুটি সিনেমা নাকি এরই মধ্যে পাইপলাইনে আছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এসবের বাইরেও রোনালদোর বৈশ্বিক প্রভাব কতটা তার নিচের কিছু তথ্যে জানা যায়। বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে তাকে নিয়ে বছরে 2,23,00,000 প্রতিবেদন তৈরি করা হয়। সার্চ ইঞ্জিন গুগলে বছরে 18,70,00,000 বার সার্চ করা হয় ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। অ্যামাজনে পাওয়া যায় এমন 400 বইয়ে উল্লেখ করা হয়েছে তার নাম। বিজ্ঞান ভিত্তিক 63,000 নিবন্ধনে তার উপস্থিতি। এ ফরওয়ার্ডকে নিয়ে গবেষণাটির দায়িত্বে ছিলেন IPAM এর নির্বাহী পরিচালক দানিয়েল সা। তার ভাষায় ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলারের চেয়েও বেশি কিছু। জনমানুষের জীবনে বহু বিষয়ে শ্রেষ্ঠত্ব, উদ্ভাবন ও প্রভাবের প্রতিফলন। তার বাজার মূল্যটা খেলাধুলা, সংবাদ মাধ্যম ও বাণিজ্যিক সংশ্লিষ্টতার প্রতিফলন। যে 3 কারণে রোনালদোর ব্র্যান্ডের এমন ফুলে ফেপে ওঠা: 308% বেতন বৃদ্ধি করেছেন তিনি। স্পন্সরশিপ থেকে তার আয় বৃদ্ধি পেয়েছে 435%। 2020 সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে 280%। 2020 সাল থেকে করা এই হিসাবে একই সময়ে রোনালদোর ম্যাচ সংখ্যাও বেড়েছে 51%। গোল সংখ্যা বেড়েছে 60%। IPAM মনে করে আগামী বছরগুলোয় রোনালদোর ব্র্যান্ড মূল্য আরও বাড়বে। একজন অ্যাথলেট, স্পন্সর, ইনফ্লুয়েন্সার ও বিনিয়োগকারী হিসেবে রোনালদো যেন সত্যিকার অর্থেই একজন বৈশ্বিক আইকন। মাঠ ছাপিয়ে জনমানুষের জীবনেও যার ভূমিকা অনেক বেশি। আহমেদ শাফি, চ্যানেল আই।